হ্যালো সবাইকে। আজকে আমি আর ইভান যাচ্ছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। ওর বাবাকে আজ বাদ, কারণ প্ল্যানটা শুধু আজ আমাদের মেয়েদের, আর তার সঙ্গে এই পুচকুগুলোকে নিয়ে নিয়েছি। আজকে আমাদের মেয়েদের প্ল্যানটা হচ্ছে শুধু মেয়েরা মিলে আর এই পুচকুগুলোর সাথে খুব মজা করব, খাওয়া দাওয়া, এনজয়মেন্ট, সবাই যে যার মতো রান্না করে নিয়ে যাচ্ছি। মানে দারুণ মজা হয়েছে। আমিও গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে মনে পড়েছে লিপস্টিক পরতেই ভুলে গেছি ছেলের চক্করে। যাই হোক, আর কি করা যাবে, যখন আর কোনো উপায় তো নেই এখন, তখন ওখানে গিয়ে একটা দিদির থেকে চেয়ে যদিও বা পড়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, মা আর ব্যাটা মিলে। এই লেকটা আমার খুব ভাল লাগে দেখতে। যাই হোক, সায়েন্স সিটি ঢুকেই গেছি। ঢুকে যাই, ওদেরকে ফোন করলাম ওরা কোথায় আছে। তো ওরা বললো টিকিট কেটে গেটের কাছে দাঁড়িয়ে আছি, তুই চলে আয়। তো ওই যাই, এবার গেলাম, গিয়ে টিকিট 70 টাকা করে নিয়েছে। এই যে সব দাঁড়িয়ে আছে, টিকিট যে দিক দিয়ে কাটছে সেদিক দিয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। তো ঢুকে পড়লাম, আর একজন অলরেডি ঢুকে গেছে, কারণ ও খুব তাড়াতাড়ি এসে গেছিলো। এগুলো সব আমাদের বন্ধু, দিদি, বোন, এরা মিলেই আমরা গেছিলাম। তো সেই সবাই মিলে, আর এই সবার পুচকু সব থেকে ছোটো হচ্ছে আমারটাই, আর বাকিগুলো সব বড় হয়ে গেছে। সানডে ছিল তো, তাই যুদ্ধ করে ঢুকতে হয়েছিল, কারণ কি ওরা অলরেডি টিকিট কেটে আমার জন্য বাইরেটা একটু 2 মিনিট ওয়েট করছিল। আমি গিয়ে যাওয়ার পর তারপর একসাথে ঢোকা। তো টিকিট কাটার পর আবার ওই লাইন দিয়েই সেই ঢুকতে হলো, যদিও বা আগে বলেছিলাম। এবার ওই দিকে ওই দিদিটা ছিল আর একটা পুতুল দি বলে, তো তার কাছে যাওয়ার জন্য সবাই মিলে ওই দিকেই যাচ্ছিলাম। আমার ছেলে চিকেন উইংসটা খেতে খুবই ভালোবাসে, আর পুতুল দি চিকেন উইংসটা করে এনেছিল, ও খাচ্ছিল বসে বসে। তারপরই পুতুল দিয়ে একটু মজাদার গান গাইতে শুরু করলো। কি বঙ্কুর বাবাটা কে? তুমি যে পুতুল দি খুব মজাদারি মানুষ, খুব মজা করছিলাম আমরা সবাই। উইন্স খাওয়া হয়ে গেল, তারপর এই পুচকুগুলোকে নিয়ে একটা ফটো তুলতে বললাম। তারপর আমরা দাঁড়িয়েছিলাম যে আন্ডার ওয়াটারটা দেখবো বলে, কারণ আমি তো বাকিগুলোতে যেতে পারিনি, কারণ কি ওগুলোতে ছেলে ভয় পাবে। তাও ওরা গেছে, টাইম মেশিনটাই গেছিলো, তারপর 3Dটাই গেছিলো, 3Dটায় আমি যাইনি। তারপর আন্ডার ওয়াটারটা যাবো বলে গেছি, ওটায় প্রচুর লাইন, তাই জন্য আমরা সবাই মিলে একটু মিরার রিফ্লেকশানে ঢুকেছিলাম। ওই আন্ডার ওয়াটার লাইনে দাঁড়িয়েছিল একজন, আর বাকিরা সব এরকম এসে মিরার রিফ্লেকশানে এসে মজা করছিলাম। মোটা, লম্বা, খাটো, ফানি যে মিরর রিফ্লেকশনটা ছিল, ওটাতে এরকমভাবে মজা করছিলাম আমরা। কত লম্বা লাগছে বাবা, দেখ বাবা, এইদিকে এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, এইদিকে এইদিকে এইদিকে, এটা নাটা, এটা নাটা, এই আদর, এই দেখ, এই আদর, এই দেখ, এটা যা, এই আদর, এইদিকে আদর, এইদিকে এইদিকে এইদিকে, এটা দেখ, এটা দেখ, এ বাবা, এইদিকে এইদিকে এইদিকে, এই দেখ, এই দেখ, এটা কিরকম লাগছে, এইদিকে এইদিকে এইদিকে। তারপর ঢুকেছিলাম ভুলভুলিয়াতে। ভুলভুলিয়ার মিরর যেটা আছে, ওটাও খুব সুন্দর লাগে, মানে ওটাতেও ঢুকে খুব সুন্দর লাগে না, যে চারিদিকে মিররটা কোন দিক দিয়ে কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বেরোবো, হেভি মজা লাগে এটা আমার। তারপর আমাদের চান্স এলো আন্ডার ওয়াটার শোটা দেখার। তো যাই হোক, তারপর আন্ডার ওয়াটার শোটা দেখছিলাম। আমার ছেলেও সত্যি বলতে খুব এনজয় করেছে এই অক্টোপাস দেখে, ফিশ দেখে, ও খুব এনজয় করেছে এই আন্ডার ওয়াটার শোটাকে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বাচ্চারা সত্যিই খুব মজা পাবে এটা। অন্যান্যগুলো মানে ছোট ছোট বাচ্চারা, এই যে এই আমার ছেলের মতো বয়সী যাদের 1.5-2 বছর বয়স যাদের, তারা এই জিনিসটা খুব মজা পাবে, কারণ অন্য 3D ফিডিতে তো একটু অন্ধকার বেশি, ওটা ভয় লাগতে পারে, কিন্তু এইটাতে ভয় লাগবে না কিছুই, এটা খুবই ভালো লাগবে দেখতে বাচ্চাগুলোর। এটাও 3D শো, এটার টিকিট নিয়েছিল 30 টাকা করে।
দেখো কত বড়। এই শোটা দেখে বেরিয়ে তারপর আমরা বসে আবার খাওয়া দাওয়া করে নিলাম। তবে ইভান যা দুষ্টুমি করেছে, উফ, ও রাত্রিবেলা পা যন্ত্রণা করছিল কিন্তু, কারণ কেউ 1 সেকেন্ড ওখানে বসেনি, খুব দুষ্টুমি করেছে, এইটা টানা ওটা টানা, খুব এনজয়ও করেছে। এই যে একটা পুচকু ঝিলিক দির ছেলে, ও জামাল কুদু ডান্স করছে। কোথায় তুললি? আমরা তো ছিলাম না। ওই আমরা তো তুললাম না। এই ঝিলিক দির ছেলে নাচছে দেখে আমার ছেলেটা বললাম একটু নাচ না, তো জামাল কুদু উনি নাচবেন, উনি তাকিয়ে তাকিয়ে দেখলেন। যাই হোক, তারপর সবাই মিলে আর কি করলাম, সবাই মিলে বাড়ি চলে এলাম, সবাই আনন্দ করলাম, এনজয় করলাম। তারপর সবাই টাটা করে দিল, তাই আমিও সবাইকে টাটা করলাম, দেন বাড়ি চলে এলাম তাড়াতাড়ি।